পরে আমি আমার রুমে চলে যাই, চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে একজন একজন করে আমার রুমে ঢুকছে, আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে। ভিডিও দেখার মাত্রই সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দেন, বাংলার মানুষ জানুক বাংলাদেশে হচ্ছেটা কি। দিনের আলোতেও দর্শন হচ্ছে, রাতের অন্ধকারেও দর্শন হচ্ছে, তাও আবার একজন দুইজন নয়, অধিক কয়েকজন মিলে তাকে দর্শন করলো তার নিজের পরিচিত লোক। যারা 5 আগস্টের পূর্বে যারা পরিচিত লোক ছিল, তারা যদিও তারা এই ধরনের পেশার সাথে যুক্ত ছিল, তাদের মনে আশা ছিল, কিন্তু তারা ভয়ের জায়গা থেকে সেটা করতে সাহস পায় নাই। কারণ তখন ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রশাসন সেভাবে কঠোরভাবে যারা এই ধরনের পেশার সাথে যুক্ত ছিল তারা ভয় পাইতো। আর 5 আগস্টের পরবর্তীতে ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে আমাদের আসিফ নজরুল উরুফে বাটপার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাদের নেতৃত্বে বাংলাদেশে নারীরা কোথাও কিন্তু এখন আপনজনের কাছেও পরিচিত পূর্ব পরিচিত লোকদের কাছেও কিন্তু নিরাপদে থাকে না। শুনতে থাকুন পুরো ভিডিওটা, দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেন। জয় বাংলা সৈনিকরা এই মুহূর্তে দেশে প্রবাসে যেখানে থাকুন দেখতে থাকুন। আমরা 2টা বাজে রওনা হয়েছি রাত্রে 22 তারিখ, তাহলে আমাদের 3:30 বাজছে। 3:30 4টার দিকে আমরা এসে এই রিসোর্টে পৌঁছাইছি। হ্যাঁ, পৌঁছানোর পরে হচ্ছে যে এই ঢুকার পরে দেখলাম যে মটট খাচ্ছে আরো 2জন মানুষজন, অনেক মানুষজন আসছিল, বুঝছেন, অনেক লোকই এসে কথা বলছিল। তো সেক্ষেত্রে হচ্ছে আমি দেখছি, আমি হচ্ছে দেখার পরে আমি আমার রুমে চলে যাই, চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে একজন একজন করে আমার রুমে ঢুকছে, আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে। তো যে সাইফুল ডিরেক্টর ছিল ওনার সাথে 21 তারিখ কথা হয়েছিল। তো 21 তারিখ হচ্ছে যে উনি বলছে যে 22 তারিখ শুটিং হবে, 22 তারিখ আইসো রাজ রিসোর্টে। এরপরে হচ্ছে যে উনি ইমার্জেন্সি রাতে 2টা বাজে কল দিচ্ছে, কল দিয়ে বলতেছে যে দেখো আয়শা, আমি তো ইমার্জেন্সি চলে যাবো, তুমি আমার সাথে আসো, যেহেতু আমরা একসাথে কাজ করি, আমি তোমাকে রিসিভ করে নিয়ে যাবো, তোমার আর কষ্ট করতে হবে না। তাই আমি ভাবলাম যেহেতু উনি আমার পরিচিত, তাই যাই ওনার সাথে। উনি নিচে এসে আমাকে ড্রপ করে নিয়ে গেছে আমার বাসার নিচ থেকে। এরপর হচ্ছে রাজ রিসোর্টে আসছে। আমি রাজ রিসোর্টে আমি কখনো আসি না, যার জন্য আমার সঠিকভাবে মনে ছিল না, খুঁজে বের করতে কষ্ট হয়েছে অনেক। তারপর হচ্ছে যে আসার পরে দেখলাম যে কি রে, আমাদের যে শুটিং এর যে লাইটিং থাকে, লাইটিং ম্যান, ক্যামেরাম্যান, মেকআপ ম্যান, ইত্যাদি যে লোকজন থাকে, কেউ ছিল না ওখানে। এরপর হচ্ছে যে নাসির, ডিরেক্টর নাসির, আরো আছে ডিরেক্টর নাসির উদ্দিন, কি জানো ওনার নাম। তো হ্যাঁ, উনি আরটিভিতে এখন নিয়মিত কাজ করতে, সাপ্লাই দিতেছে নাটক আরটিভিতে। হ্যাঁ, ডিরেক্টর নাসির, এবং হচ্ছে কি উনি সব চ্যানেলে কাজ করাইছে, ওনারা সবাই চিনে। হ্যাঁ, পরিচিত আগে থেকেই। তারপর হচ্ছে যে আসার পরে দেখলাম হচ্ছে কি যে ওখানে আরো 2জন লোক ছিল। তো আমি আসলে এগুলা, আমরা 2টা বাজে রওনা হয়েছি রাত্রে 22 তারিখ, তাহলে আমাদের 3:30 বাজছে। 3:30 4টার দিকে আমরা এসে এই রিসোর্টে পৌঁছাইছি। হ্যাঁ, পৌঁছানোর পরে হচ্ছে যে এই ঢুকার পরে দেখলাম যে মটট খাচ্ছে আরো 2জন, যেহেতু অনেক মানুষজন আসছিল, বুঝছেন, অনেক লোকই এসে কথা বলছিল। তো সেক্ষেত্রে হচ্ছে আমি দেখছি, আমি হচ্ছে দেখার পরে আমি আমার রুমে চলে যাই, চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে একজন একজন করে আমার রুমে ঢুকছে, আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে। আপনি মূলত পেশায় কি করেন? মূলত আমি এমনি নরমাল একটা আর্টিস্ট, মাঝে মধ্যে কাজ করি। আমাদের রানীগঞ্জে বাড়ি আছে। আপনি বিবাহিত? না। আচ্ছা, তো এত রাতে আর্টিস্টরা এই রিসোর্টে আসবে কেন? আসলে এত রাতে আর্টিস্ট কখনো রিসোর্টে আসে না, যেহেতু উনি পরিচিত ছিল। রাতে 2টা বাজে উনি যাবে, তো সেই ক্ষেত্রে আমি মনে করছি যে আমাকে সাথে করে নিয়ে যাবে, কারণ এর আগে পরে দেখা হয়েছে উনি আমার সাথে কখনো দুর্ঘটনা করে নাই। 3টা মানুষের সাথে কি স্বেচ্ছায় কেউ কি ফিজিক্যালি করে? এরপর হচ্ছে যে একজন একজন করে 3জনে করছে, করার পরে হচ্ছে যে একজন একজন করে 3জনে করার পরে আমার হচ্ছে আইফোন ছিল 16 Pro Max, 2 লাখ টাকার উপরে। আমার হচ্ছে মোবাইল নিয়ে গেছে। হ্যাঁ, একজনের নাম হচ্ছে বাবর, আরেকজন তো নাসির, বলছি ডিরেক্টর নাসির, ওনার নামটা আমার সঠিক জানা নেই। জায়গায় জায়গায় মানুষ, কর্মকর্তা যেগুলা খাবার দাবার এনে নেওয়া দেয়, এদের মধ্যে এদেরকে বলে হেল্প করতে চাইছিলাম, যেহেতু ওরা সার্চা করে অনেক প্রাধান্য দিচ্ছে, আমি জানি যে ওরা আমাকে কখনো হেল্প করবে না। পরে গাড়ি প্রাইভেট করে নিয়ে আসছে, প্রাইভেট করে আবার আমাকে হচ্ছে যে এয়ারপোর্টের ওখানে নামাই দিচ্ছে। মানে আমি যে নামবো চিল্লাচিল্লি কেমনে করবো? কোথায় নামাইছে? আমার ঢাকা নামাইছে। ঢাকা নামিয়ে দিয়েছে। এরপর কি করলেন? আমি বাসায় গিয়ে রেস্ট নিছি, ওষুধ খাইছি। আমি 2 দিন পরে যাই আমাদের মিরপুর থানায় গেছি। মিরপুর থানা থেকে মূলত আমাকে এখানে পাঠাইছে। দেখলেন তো, আমি ওই সকল মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা 5 আগস্টের পূর্বে জুলাই আন্দোলনে আপনারা রাজপথে নেমে আসছিলেন, আসমান জমিন কাঁপিয়ে আপনাদের মেয়েদেরকে রাজপথে নামতে বাধ্য করছেন, সাথে সাথে আপনারাও কিন্তু নেমে আসছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, রুখে দাঁড়াইছেন, গর্জে উঠছেন। আর এখন 5 আগস্টের পর থেকে দৈনিক 8 থেকে 10-12 জন করে এভাবে দর্শন হচ্ছে, কোথাও নদীতে নালাতে বেশি উঠতেছে আমাদের মা বোনের মরদেহ। অথচ আপনারা কিন্তু এখন আর আপনাদের সন্তানদেরকে রাজপথে নামার জন্য তাদেরকে বাধ্য করতেছেন না, কারণ আপনারা জানেন এখন রাজপথে নেমে আসলে আপনাদের সন্তানদের নিরাপত্তা থাকবে না, কারণ যে কোনো মুহূর্তে মব হবে, কোনো বিচার হবে না, কোনো আইনিভাবে সহায়তা আপনারা পাবেন না। যে সকল আমাদের সেলিব্রিটি লোকেরা ছিলেন পূর্বে 5 আগস্টের পূর্বে জুলাই আন্দোলনের সময় আমাদের যারা চলচ্চিত্রে যারা কাজ করছিলেন, আমাদের সেই অভিনেতারা অভিনেত্রীরা, তারা এখনো চুপ
চুপ হয়ে আছে। তাদের সহকর্মীদেরকে একের পর এক দুর্ঘটনা ঘটতেছে, সবাই অবগত আছেন। সেই সকল নারীরা যারা আসমান জমিন কাঁপিয়ে ছিল, রাজপথে নেমে আসছিল, বাংলাদেশের মানুষদেরকে উজ্জীবিত করছে রাজপথে নেমে আসতে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে, তারা এখন চুপ হয়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নারী আপু ভাই বোনদের কাছে জানতে চায়, আপনাদের মা বোন ভাই বোনেরা কেমন আছে, সবাই কি শান্তিতে আছে, আপনারা কি সবাই নিরাপদে আছেন কিনা, আপনারা দিনের আলোতে রাতের অন্ধকারে যখন ব্যক্তিগত কাজের ঘর থেকে বাইর হন, আপনারা কি এখন নিরাপদে আবারও আগের মতো করে সুস্থভাবে 5ই আগস্টের পূর্বে যেভাবে ঘরে ফিরে যেতে পারতেন, এখন কি সেটা পারেন কিনা মাননীয় প্রধানমন্ত্রী জানতে চায়। যদি পারেন তাহলে তো ভালো, আর যদি না পারেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারই আপনাদেরকে বলতেছে, আপনারা রুখে দাঁড়ান, গর্জে উঠুন, রাজপথে নেমে আসুন, বাংলাদেশের মানুষদেরকে রক্ষা করুন। বাংলাদেশে ইতিমধ্যে আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে যেভাবে নারী বোনেরা দর্শিত হচ্ছে, বাংলাদেশ 54 বছরে এতটা দর্শিত হয় নাই, সব মিলিয়ে 1% হয় নাই, অথচ কিন্তু 5ই আগস্টের পর থেকে আমাদের মা বোনেরা এভাবে দূষিত হচ্ছে, কেউ কিছু বলতেছে না, কারণ সবার মুখ এখন বন্ধ হয়ে গেছে। আর তাদের মুখ বন্ধ হয়ে থাকবে যতদিন না তাদের পরিবারের যে কোনো একজনের সাথে এই ধরনের ঘটনা ঘটলে তার পরবর্তীতে তারা সবাই ঘুম থেকে উঠবে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।